गुड मर्निंग आज के सेकेंड दिन होमस्टे থেকে বেরোচ্ছি। আজকে প্ল্যান তো আমাদের শিশুর দিকে যাওয়া, শিশু কেলংজি স্পা যতটা যেতে পারবো ততটা যাবো। আমরা কালকে বাইক রেন্ট করেছিলাম, আপনারা কালকে তো ঘুরেছি, আপনারা দেখেছেন। এখন সময় হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। এখন আজকে আমরা 8 জনই বেরোচ্ছি একসাথে। আর এটা আমার সব পাড়ারই বন্ধুবান্ধব, ভাই বন্ধুবান্ধব সব সরসোনা থেকে এসছে, বেহালা সরসোনা থেকে। চলুন তাহলে বেরোই। আসতে পারেন আমাদের হোমস্টেতে, বন্ধুরা যেমন ঘুরছে আপনারাও ঘুরতে পারেন। আজকে সকালবেলা ওয়েদার যা ছিল, মানে 6টা সাড়ে 6টা নাগাদ প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু চকচক করছে, রোদ উঠেছে। সবাই ট্যাঙ্ক ফুল করে বেরোচ্ছে। আজকে 3 সেপ্টেম্বর, মানালিতে 28শে অগস্ট সামান্য উপরের দিকে বরফ পড়েছিল। আজকেও সকালে বৃষ্টি হয়েছে, উপরের দিকে বরফ পড়েছে দেখা যাচ্ছে। সোলাং ভ্যালি একদম গ্রিন দেখতে পাচ্ছেন। সোলাং ভ্যালি অনেক সময় দেখেছেন আপনার ভিডিওতে, হোয়াইট বরফে ভরা। এই সময় বর্ষাকালে সেপ্টেম্বর মাসে বাইকের এক একটা টার্ন নিচ্ছি, বাইকের পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যাবে। আর সোলাং ভ্যালি আগের বার যখন এসেছি ডিসেম্বরে এসেছি, প্রচণ্ড বরফ ছিল। ঠিক এই ভ্যালির রাস্তার ধারেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করবো। একটা দোকান, ছোটো ধাবা রয়েছে। সোলাং ভ্যালিতে বসে ম্যাগি। কেমন লাগছে ম্যাগিটা? দারুণ। অ্যাকচুয়ালি অনেকে বলে যে কোনো শুভ কাজের আগে যদি বৃষ্টি দিয়ে শুরু হয়, বাকি দিনটা বা বাকি কাজটা সম্পূর্ণ ভালোভাবে। বাহ বাহ বাহ। সায়ন এই মানালিতে আসার জন্য এই মাফলারটা কিনেছিল এবং এসে যে ফটো তুলতে পেরেছে সাকসেসফুলি, এটাতেই আমাদের জয়। বাইক চলছে, তো আমরা এই জায়গাটা থেকে ট্রেক স্টার্ট করেছিলাম আর ওইখানে গিয়ে বাঁকারটা ক্যাম্প করেছিলাম। চলে এসেছি, নিচ থেকে যাবো। ভেবেছিলাম যে খুব একটা ঠান্ডা থাকবে না, কিন্তু বাইক চালাচ্ছি সত্যি ঠান্ডা লাগছে। মানে আমি জ্যাকেট নিয়ে এসেছি, জ্যাকেটটা পরে নেবো এখানে, কেন টানেলের নিচে ঢুকবো, প্রচুর ঠান্ডা থাকবে। আসলে অ্যাকচুয়ালি আমাদের বাইক রাইড করার কোনো এক্সপিরিয়েন্স নেই। ফার্স্ট টাইম আমি হিমাচলে বাইক নিয়ে ট্রিপ করছি। আমরা তো অ্যাকচুয়ালি রাইড করি না, তো গাড়ির জায়গায় আমরা বাইক রেন্ট করেছি, তাই নিয়ে ট্রিপ করছি। ঠান্ডা কেমন লাগছে ভাই? ভালো ঠান্ডা লাগছে। সব থেকে বড় যেটা ভুল হয়েছে সেটা হলো গ্লাভস নেই। গ্লাভস আমরা একদম কমফোর্ট করি না, গ্লাভস পরে চালাতে কমফোর্ট করি না, বাট এখানে দরকার গ্লাভস লাগবে। হ্যাঁ, যখন বাইক রেন্ট নেবেন, তাহলে বাইক নিয়ে যদি মনে করেন যে যাবেন আটল টানেল ক্রস করে শিশু, তাহলে কিন্তু অবশ্যই গ্লাভস, প্রপার জ্যাকেট কিন্তু অবশ্যই ক্যারি করবেন, না ঠান্ডা প্রচণ্ড লাগবে। হাইয়েস্ট টানেল দিয়ে আজকে বাইক চালাবো, অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। মনটা খুব এক্সাইটেড আর খুশি। অটল টানেল থেকে বাইক নিয়ে সবাই যাবে, আমরা সবাই নুব রাইডার, তাই জন্য আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। আমরা এতদিন সব ভিডিওতে দেখে এসেছি, বহুত লোক যাচ্ছে এবং এনজয় করছে, সেটা আজকে আমরা হাতে কলমে নিজেরা করব, সেটাই তার জন্য খুব এক্সাইটেড সবাই। মানালি থেকে 39 কিলোমিটার ক্রস করে গেছি শিশু ভিলেজ।
ওয়েট করলাম না, আপনাদের দেখিয়েছি, কিন্তু ব্যাক করার সময় আমরা নামবো শিশু লেকের সামনে যাবো অবশ্যই। যখন আমরা আস্তে আস্তে ওই বোর্ডগুলো দেখছিলাম তখন একটাই ধারণা মাথায় আসছিল, এই যে বাইক চালিয়ে যে মজাটা বা যে সিনিক বিউটিটা আমরা ভিউটা পাচ্ছি প্রতিটা মুহূর্তে, ওখানে একটা জায়গায় লেখা ছিল লে 350 কিলোমিটার। তখনই মাথায় ঢুকে গেছে এটা কোনো না কোনো দিন এটা করবোই। আমরা সবাই মিলে শিশুতে হিসু করলাম, এবার কেলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। চলো। অসাধারণ ভিউ। আমরা তান্ডি ব্রিজ ক্রস করলাম, কেলংয়ের 9 কিলোমিটার বাকি আছে, কেলংয়ে গিয়ে হোল্ড করবো। মানালি থেকে আমরা 70 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। এখানে চা খাবো, সোলাঙে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে চা খাবো করে বাইক চালাতে খাওয়া হয়নি। তো কেলংয়ে এসে এরকম একটা জায়গায় 10,100 ফুট হাইটে উঠে কফি খাওয়ার মজা, কিন্তু কফির একটু দাম মনে হচ্ছে বেশি নিচ্ছে। এরকম জায়গায় যদিও নেবে 60 টাকা দাম নিচ্ছে একটা কফি। কাপে দিয়েছে কফিটা, খুব ভালো লাগছে খেতে। সায়নকে বললাম আমি একটু চালাই, কিছুটা চালাবো আমি, তারপর আবার সায়ন চালাবে। দারুণ দারুণ, পুরো ভেড়া ঘিরে নিয়েছে একদম, যাওয়ার কোনো জায়গাই নেই। ওদের জায়গা এটা ভাই। চলো ভাই, চলো চলো চলো, बहुत गाड़ी आ रही है। আমরা এখন ইস্পাতে আছি, তো বারালাচার দিকে এগিয়ে চলেছি, দেখি আমরা কতটা যেতে পারি। আমরা পৌঁছে গেছি দারচা ব্রিজের কাছে, 101 কিলোমিটার মতো মানালি থেকে। সময় এখন ঘড়িতে 1:20। দেখতে পাচ্ছেন ভিউ এখান থেকে, পুরো ব্রড ভিউ। আর এই দারচা ব্রিজ দেখা যাচ্ছে, হিমাচলের লংগেস্ট ব্রিজ। আর তার সাথে সাথে ওপরের কিছু কিছু স্নোপিক দেখা যাচ্ছে, যেখানে একদম ফ্রেশ বরফ পড়েছে। ভাই কেমন লাগছে ঋষিক? অসাধারণ। প্রথমবার বাইক নিয়ে সব থেকে বেশি কিলোমিটার বাইক চালিয়েছিলাম বকখালি, শর্ষুনার ছেলে। তারপরে এই যে এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন, কোনো রকম বাইকিং কিট, হেলমেট, মাস্ক কিছু না নিয়ে অলমোস্ট 101 কিলোমিটার দূরে মানালি থেকে। বি সেফ সব জায়গায়। প্রথমবার আমরা ফ্লোতে বেরিয়ে এসেছি, ঠিক আছে? আপনারা যখনই রাইড করবেন সবসময় বাইকিং কিট, গ্লাভস, হেলমেট, প্রপার হেলমেট নিয়ে সেফলি রাইড করুন। দারচা ক্রস করার পরে বারালাচলা যাওয়ার দিকে কিন্তু এক জায়গায় প্রত্যেকটা গাড়ির নাম্বার লিখে নিচ্ছে, ডিটেলস, যারা দারচা থেকে উপরের দিকে উঠছে।
জাস্ট এই দীপকতলার একটু আগে এসে ডিসিশন নিচ্ছিলাম যে এখানে মানে জাস্ট ওই যে গাড়িটা এগোচ্ছে ওই জায়গা থেকে আমরা দেখতে পাইনি যে এখান থেকে দীপকতলাটা একদম কাছে। আর যেহেতু নেট এখানে একদম নেই সেই কারণে বুঝতেও পারিনি, আগে থেকে লোড করা ছিল কিছুটা। এখানে একটা ধাবা রয়েছে দুদিকে দুটো, এইখানে একটা ধাবা রয়েছে দীপকতালে, আর এদিকে আরেকটা। আমরা এখন আছি 12,300 ফুট উপরে। এই দীপকতালে অল্টিটিউড হচ্ছে 3,750 মিটার। এই দীপকতাল পর্যন্ত আজকে আমাদের ডেস্টিনেশন, মানে এরপরে আমরা আজকে আর যাবো না, কারণ এখন বাজে 2:20, তাই এর থেকে বেশি দূর গেলে সামনেই এরপরে চিংজিংবার ক্রসিং রয়েছে, ওয়াটার ক্রসিং, তারপরে চূড়াস্থাল, তারপরে বারালাচলা ব্রিজ পাবো, তারপরে বারালাচলা পাস পাওয়া যাবে। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন দেরি হয়ে যাবে, আমাদের ফিরতে হবে। তো এরপরে আমরা গিয়ে ভাবছি আবার জিসপাতে লাঞ্চ করব। এখান থেকে জিসপা পৌঁছাতে কিন্তু এখন 1 ঘন্টার বেশি সময় লাগবে। হচ্ছে 2:36 বাজে, এখন আমরা ব্যাক করছি দীপকতালকে টাটা জানিয়ে। এসে দাঁড়িয়েছি, আমরা লাঞ্চ করব জিসপা রসোই। এই রেস্টুরেন্টে আমি আগেও খেয়েছি একবার, তাই এখানে দাঁড়ালাম। খাবার অসাধারণ করে। এখন খাবার পাবো কি আমি জানি না, জিজ্ঞেস করে দেখি। পুরো তো রেস্টুরেন্ট ফাঁকা, 3:13 বাজে এখন। এই রেস্টুরেন্টে কেন ঢুকি, এই রেস্টুরেন্ট এত সুন্দর জায়গায়, এত দারুণ লোকেশানে রেস্টুরেন্টটা, তো দেখাচ্ছি আপনাদের। এখান থেকে ভিউ দেখুন, অসাধারণ ভিউ। আর এখানে চেয়ার টেবিলগুলো রাখা থাকে, এখানে বসে খাওয়া যায় সুন্দরভাবে বেশ। আপনাদের বলবো এখানে আপনারা অবশ্যই আসবেন, জিসপা এলে জিসপা রসোইতে খাবেন। এই লোকেশনটা অসাধারণ লোকেশন। এখন ঘড়িতে 3:35 বাজে। আমরা লাঞ্চের অর্ডার করেছি, আমরা খাবো চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, আর তাড়াতাড়ি হবে বললো চিলি চিকেন, তাই চিলি চিকেন অর্ডার করেছি। একটু আগে আমি দেখালাম যেটা, যে ভিতরের পোর্শনে বসে খেতে পারেন। তারপরে এই আগের পোর্শনটা দেখাচ্ছিলাম, এই যে ব্যালকনি জায়গাটা রয়েছে। এখন দেখছি যে সামনে কিন্তু বাগানের মধ্যে বসেও খাওয়া যাবে, এবং টেন্ট করে রেখেছে তাবু মতন। ভিউ দেখুন একবার, যে আমাদের গ্রুপ বসে আছে পুরো টোটাল, সবার খিদে পেয়েছে তাই চুপচাপ বসে আছে। ভাই লোক খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। সামনে কিন্তু সকাল থেকে যা অ্যাম্বিয়েন্স পেয়েছি আমরা, সেই অ্যাম্বিয়েন্সটাই ধরে রাখতে পেরেছে আমাদের এই খিদে। এই খিদেটাকে আমাদের মিটিয়ে রেখেছে এই প্রতিটা টার্ন, প্রতিটা বাইক নিয়ে যে টার্ন, সেই টার্নগুলো আমাদের প্রতিটা খিদেকে মিটিয়ে দিয়েছে। এক একটা টার্ন নিয়েছি, এক একটা ভিউ পাচ্ছি, কোথাও সবুজ, কোথাও খয়েরি কালারের পাহাড়, কোথাও সাদা, মানে অসাধারণ। আর এই খিদেটাকে এখন আর সামলানো যাচ্ছে না, তাই জিসপা এসে আমরা অবশেষে খেতে বসেছি। কিন্তু খেতে বসার চারিদিকেও যেটা পাহাড়ি উপত্যকা, এই যে অ্যাম্বিয়েন্স, এই অ্যাম্বিয়েন্স অসাধারণ অসাধারণ। আমিও দেখাতে বাধ্য হচ্ছি, বাকি সবার রিভিউ শুনবো, তাকে একটু দেখাই। মানে এরকম জায়গায় একটা টেন্ট তাবু খাটানো রয়েছে, সেখানে বসে আমরা খাচ্ছি। আর সাইডে ভিউ একটু দেখাই আপনাদেরকে, পুরো ভ্যালি, পুরোটাই ভ্যালি রয়েছে দেখতে পাচ্ছেন। আর দূরে তাকালে দেখতে পাবেন এখনও কিন্তু এই সময়, আজকে সেপ্টেম্বরের 3 তারিখ, স্নো পিক দেখা যাচ্ছে। এটা পুরোটা চারিদিকে ঘিরে রয়েছে। এই সামনের দিকে জিসপা রিভার রয়েছে, আমরা যদি সময় পাই তাহলে খেয়ে একবার জিসপা রিভারে ঘুরে আসব। আর এইখানে হচ্ছে রেস্টুরেন্টটা। আমাদের খাবার এসে গেছে, পেট ভরে খাবো, একটু দেখাই। ভালো খাবার, ঠিক আছে তো ভাই? ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, নুডলস। এই রেস্টুরেন্টে এসে খেতে পারেন, খাবার দাবার কিন্তু ভালো। মানে আগেও খেয়েছি, ভালো লেগেছে, এখনও খাচ্ছি, কিন্তু খাবার কোয়ালিটি খারাপ না, ভালো খাবার। আর 1 প্লেট অর্ডার করলে 2 জন খেতে পারবেন, সাফিসিয়েন্ট। मेरा नाम हाँ, जंग बहादुर जंग बहादुर कहाँ के रहने वाले, वहाँ पर नेपाल नेपाल का। अच्छा अच्छा, और आपका नाम? सर जी, मैं आसाम का आसाम का। नाम आपका? योगराज। योगराज। এবার আমরা বেরিয়ে যাবো, টাটা। এবার আমরা বেরোবো, ব্যাক করবো, ব্যাক করে যাবো শিশুতে। শিশুতে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, এখনও রোদ রয়েছে, ভালো লাগছে দেখে। আমরা মাঝে এক জায়গায় দাঁড়ালাম, সামনে ছিল ডান্ডি ব্রিজ। এখানে এইদিকে যে নদীটা বয়ে যাচ্ছে এত স্রোত নিয়ে, এই নদীটার নাম হচ্ছে চন্দ্রা নদী। আর ওই দিক থেকে একটা নদী আসছে
দাঁড়চা ব্রিজের ওখান থেকে যে নদীটা আসছে ভাগা রিভার, এই দুটো নদী মিলে চন্দ্রভাগা নদী হয়েছে। একসাথে ওইদিকে বয়ে যাচ্ছে চন্দ্রভাগা নামে, চন্দ্র আর ভাগা মিলিত হয়ে। এই চন্দ্রভাগা ক্যাফে এখানে সামনে রয়েছে, মানে দারুণ দারুণ অসাধারণ ব্যাপার। ঠান্ডা এত লাগছে যে আমরা হেলমেট খুলছি নাকি। এখন আমরা আছি শিশু ভিলেজে, শিশু লেক রয়েছে, এরপরে আমরা লেকের দিকে যাচ্ছি। আর ওই দিকে দেখতে পাচ্ছেন পিছন দিকে শিশু ওয়াটারফল। শিশু ওয়াটারফল আমি সত্যি বলছি আলাদা করে একবার আসবো, শুধু ওয়াটারফল হাইক করবো, হাইক করে একটা ওয়াটারফলের ভিডিও বানাবো। তো এখন আছি আমরা শিশু লেকের পাশে যে হেলিপ্যাড এরিয়া রয়েছে। প্রথমে আমরা লেকের দিকে যাব, তারপরে একটু এই চন্দ্রা রিভারের সাইডেও যাব। ওয়েলকাম টু শিশু লেক। আপনারা এখন চলে এসেছেন শিশু লেকের সামনে। শিশু লেক এলিভেশন 3012 মিটার। শীতকালে এই লেক পুরোপুরি একদমই বরফে ভরা থাকে, মানে পুরো বরফ জমে থাকে এই লেক। আর এই সময় দেখুন বোটিং হয় এখানে, 300 টাকা করে নেয় এখানে বোটিং করতে। আমরা এখন বোটিং করব না, আর বন্ধ হয়ে গেছে বোটিং করার কোনো অপশান এখন এই মুহূর্তে নেই। এখন সময় হচ্ছে 6টা। শিশুতে আমি এটা তো সেপ্টেম্বর, আজকে 3 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে এসেছি, অক্টোবরে এসেছি, ডিসেম্বরের টাইম এসেছি, ইভেন আমি মার্চের দিকেও এসেছি। প্রত্যেকটা সিজনে শিশু কিন্তু আলাদা কালার। আর শীতকালে ঠিক এই গাছগুলোতেই পুরো বরফ পড়ে থাকে শীতকালে, সেটা আলাদা রকম দেখতে লাগে। এই লেকের পাশ দিয়ে এখন আমরা হাঁটছি একদম ধার দিয়ে। তো এই লেকের জল শীতকালের দিকে অনেকটাই কমে যায়, নেমে যায় জল, নেমে গিয়ে এটা পুরো বরফ জমে থাকে। দুজন সাথী পেয়ে গেছি আমরা এক্সট্রা, আমরা এখন আর 8 জন নই, আমরা এখন 10 জন। এখান থেকে বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে, লেক আর ওয়াটারফল একসাথে দেখাচ্ছি আমি। এই হচ্ছে শিশু লেক, আমরা তার পাশ থেকে হাঁটছি, আর সেই দূরে দেখা যাচ্ছে ওয়াটারফল, একদম দূরে উপরে দেখতে পাচ্ছেন। উপরের দিকে পাহাড়ে গ্লেশিয়ার, এখনো অনেক গ্লেশিয়ার রয়েছে, আর ফ্রেশ স্নো পড়েছে কিছু, আরো উপরে দেখা যাচ্ছে। ওয়াটারফলটা দেখে এত ভালো লাগছে আমার যে কাছে যেতে ইচ্ছা করছে, কিন্তু রিভার এখানে ক্রস করতে হয় জিপ লাইন করে। এই জিপ লাইন সামনেই রয়েছে, আমার দেখাচ্ছি। আর এই চন্দ্রা রিভার বয়ে যাচ্ছে, প্রচুর জল দেখতেই পাচ্ছেন। আর ঠিক চন্দ্রা রিভারের ওপারে শিশু ওয়াটারফল, এই ওয়াটারফলের জল ওখান থেকে নেমে আসছে, নেমে নদীতে এসে মিশে গেছে। ওই ওয়াটারফল দেখতে আমি যাবোই সামনে, এখান থেকেই সুন্দর লাগছে দেখতে। চিনাব রিভারের পাশ দিয়ে হাঁটছি আমরা, আমি ভুল বলছিলাম একটুখানি, এটা চন্দ্রা নদী নয়, হয়তো চন্দ্রা নামের আছে। সময় এখন 6:20 বাজে, অনেকটা টাইম অটল টানেল ক্রস করতে হবে আমাদেরকে, তাই জন্য ব্যাক করছি। চিনাব রিভার ক্রস করার জন্য আগে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজ গত বছর মানালি ডিজাস্টারের সময় পুরো ভেঙে গেছিলো, তাই এখন জিপ লাইনে করে নদীর এপার ওপার করা হয়। এই সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যদি ওয়াটারফল যেতে হয় তাহলে জিপ লাইন করে ওপারে যেতে হবে। এই দেখুন জিপ লাইনে করে, তো 300 টাকা ফিস রয়েছে জিপ লাইন করে যদি ওপরে যেতে চান। শিশু এলিভেটরের উপর এখন আমরা আছি। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। চলো তাহলে টাটা 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 ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। টাটা, থ্যাংক ইউ।